আসসালামু আলাইকুম। আমরা আজকে গিয়েছিলাম ইটের ভাটায় যাওয়ার কারণ হচ্ছে কিছুদিন আগে যে আমরা আমাদের মসজিদের একটা বারান্দা করলাম, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, সেটা রোজার মাসে। তো অনেক দিন যাবত এই মসজিদটা পড়ে থাকার পরে আমরা সেইখানে মাটিও ভরাট করে দিয়েছি। মাটিগুলো বসে যাওয়ার পরে এখন আমরা এইখানটার সোলিং করে তারপরে প্লাস্টার করে ডেটো করে দেবো। এই উদ্দেশ্যেই আর কি আমরা আজকে আমাদের এই জায়গাটা রেডি করার জন্য যেই সমস্ত সরঞ্জাম দরকার, যেমন বালি, সিমেন্ট, খোয়া যেগুলো লাগবে, আমরা সবই ইনশাল্লাহ আজকে রেডি করব। কারণ আমরা যেদিন মিস্ত্রি নেব সেই দিন আমরা কোনো কিছু রেডি করব না, সব কিছু হাতের কাছে নিয়ে গুছিয়ে রাখবো। তারপরে আমরা সেইখান থেকে নিয়ে কাজ করব ইনশাল্লাহ। আর আমরা এই মালগুলো চেষ্টা করব আমাদের যেইখানে কাজ হবে সেইখানটার খুবই কাছে রাখার, কারণ এইগুলো যেন টানতে আমাদের খুব কষ্ট হয় না। তো আমাদের এই কাজটা আমরা আসলে চেষ্টা করতেছি পুরোপুরি ফ্রি করার জন্য, যার জন্য আমরা নিজেরা কিছু ভাই ব্রাদার আছে সবাই মিলে, যাদের ভ্যান আছে তাদেরও সাথে নিচ্ছি। ইভেন মিস্ত্রি যেটা আছে সেটাও আমাদের একটা ভাগ্নিকে ঠিক করেছি, তো সেও টাকা নেবে না। যেহেতু মসজিদের কাজ, সেহেতু আমাদের চেষ্টা করতে হবে যতটুকু খরচ বাঁচিয়ে এটা মসজিদের ফান্ডে জমা করার জন্য। আমরা ইটের পাশাপাশি বালি, সিমেন্ট এইগুলো আগেই নিয়ে এসে রাখবো। আর এগুলো নিয়ে আসার জন্য আমরা যেই গাড়ি ভাড়া করেছি সেই গাড়ির থেকে শুরু করে সবার কাছেই আসলে এই মসজিদের জিনিস হিসাবে একটু কনসিডার করানোর জন্য চেষ্টা করব। তো এইখানে আমাদের মোটামুটি খুব বেশি বড় জায়গা না, যে জায়গার জন্য আমাদের খুব একটা বেশি সিমেন্ট বা বালির প্রয়োজন নেই। আমরা আসলে মূলত এই জায়গাটা না বাড়ালেও পারতাম, কিন্তু আমাদের বড় সমস্যা হচ্ছে রোজার মাসে আমরা বেশি সমস্যায় পড়ি। এখানে ইফতারির একটা ব্যবস্থা করা হয় যেটা মসজিদের ভিতরে, সেই ক্ষেত্রে মসজিদটা নোংরা হয়। আর বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এইখানে যে মক্তব আছে, ছোট বাচ্চা কাচ্চা আরবি পড়ে, তারা সবসময় মসজিদের ভিতরে এসে পড়ে। দেখা যাচ্ছে নামাজের পরে মুসল্লিরা নামাজ পড়ে, তখন তারা এসে একটু বেশি শব্দ করে, এতে নামাজে মুসল্লিদের সমস্যা হয়। তো সেই জন্যই আর কি আমরা এই কাজটা করছি বাইরে। তো বারান্দার ওপরে যদি এই জায়গাটা হয়ে যায় সেই ক্ষেত্রে মুসল্লিরা এইখানে নামাজ পড়বে। ফিলিং বালু এবং সিমেন্ট ইট নিয়ে আসার পরে কিছু কয়েক বস্তা মোটা বালি দরকার। এটার জন্য আসলে আমরা গাড়িতে করে নিয়ে আসা সম্ভব না, এটা পরিমাণে খুবই কম, 12 থেকে 14 বস্তা। তো এই বালিগুলো আমাদের বাড়িতেই বেঁচেছিল কাজ করার পরে, সেইখান থেকে কয়েক বস্তা বালি আমরা এই ভ্যানে করে এইখানে নিয়ে যাব। আর এই বালি নিয়ে যাওয়ার পরে আমাদের একটা বড় কাজ আছে এইখানে, সেইটা হলো আমরা যে মাটি উঠিয়ে রেখেছিলাম সেই মাটিগুলো অনেকটাই শুকিয়ে গেছে। আমাদের এক ভাগ্নের বাড়ির থেকে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে আমরা এইখানে পানি নিয়ে এই কাদাগুলো খুঁচে রাখবো। কারণ কাদাগুলো খুঁচে রাখলে আমাদের এইখানে 1 থেকে 2 দিন পরে কাজ করতে পারবো, কারণ কাদাগুলো বসতেও সময় লাগবে। এই কাদাগুলো বসার পরে আমরা এইখানে যে ফিলিং বালি আছে সেই বালি দিয়ে দেব। বালি ছাড়া আসলে এই ইটের সোলিং করলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেবে যেতে পারে। যেহেতু আমরা এখানে অনেক বেশি পানি দিয়ে দিয়েছি, যতটুকু সম্ভব খুঁচে এটা টাইট করে রাখলাম। 2-1 দিন পরে আমরা এখানে কাজ করব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।